দুর্নীতির প্রশ্নে কেন মমতা ব্যানার্জিকে ছাড় দিয়েছিলেন? নরেন্দ্র মোদীর সভার যথাযথ আমন্ত্রণ না পেয়েই কি অন্য পথে হাঁটবেন? দলীয় কার্যে কোণঠাসা করে রাখার জন্যই কি বাধ্য হয়ে অন্য ফুলের শরণে যাবেন তিনি? উত্তর তোলা রয়েছে 21শে জুলাইয়ের জন্য। উত্তরের প্রাপ্তিস্থান ধর্মতলা। আর এই সব প্রশ্ন যাকে নিয়ে, তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি দিলীপ ঘোষ। শুক্রবার জমজমাট আয়োজন ছিল দুর্গাপুরে। প্রধানমন্ত্রীর সভা বলে কথা। বঙ্গ বিজেপির ছোট বড় সব নেতা হাজির, কিন্তু তাকে দেখা গেল না। হাজির থাকতে পারেন এমন শোনা যাচ্ছিল, কিন্তু শেষমেশ দিলীপ দৌড়ালেন দিল্লি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলতে। সেও যে মসৃণ ভাবে হয়েছে বলা যাবে না। দুবারের চেষ্টায় কথা বলেছেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে এসে দিলীপ বলছেন, ভালো গল্প হয়েছে। দিনভর দিলীপের ছুটে বেড়ানোর পরও থেকে যাচ্ছে প্রশ্ন, দিলীপ কি তবে 21শে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন? সোজা কথায় বললে, এই নাটকীয় টানাপোড়েনের জেরে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সমাবেশের আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে জল্পনা নতুন গতি পেল। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের অবসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপের সাক্ষাতের জেরে বিজেপির নেতা কর্মীদের বড় অংশের সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হয়েছিল, নতুন রাজ্য সভাপতি হওয়ার পরে তা খানিকটা মেটানোর চেষ্টা করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু দিল্লি গিয়ে সম্প্রতি দিলীপ দুর্নীতির প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতাকে ছাড় দিয়ে মন্তব্য করায় নতুন করে জল ঘোলা হয়েছিল। এবার প্রধানমন্ত্রী মোদীর সভায় যথাযথ আমন্ত্রণ না পাওয়ার পরে অগত্যা কি মমতার দিকেই পা বাড়াবেন দিলীপ? যদিও শুক্রবার সন্ধ্যায় 21শে সংক্রান্ত প্রশ্নে দিলীপের নিজের মন্তব্য, তৃণমূল তো 13 জনের শহীদ দিবস পালন করে, খড়গপুরে আমাদের কর্মীরা ওই দিন 250 জনের শহীদ দিবস পালন করবেন। শোনা যাচ্ছে ওই মঞ্চে তৃণমূল ছেড়ে বেশ কিছু স্থানীয় ও জেলা স্তরের নেতৃত্ব দিলীপের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন। দিল্লিতে শুক্রবার নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠকে রাজ্যের সাংগঠনিক নানান বিষয় কথা হয়েছে। বিভিন্ন মিডিয়ার দাবি, দিলীপ সেখানে জানিয়েছেন কিভাবে তাকে দায়িত্বহীন করে দিয়ে এক পাশে সরিয়ে রাখা হচ্ছে, তিনি কিভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। বারবার তাকে হেনস্থা করা হলে তিনি দলের কাজ কি করে করবেন? যদিও পরে প্রশ্নের জবাবে দিলীপের দাবি, আমি কখনো কোথাও কারোর নামে নালিশ করি না। দিলীপ এর আগেও বলেছিলেন, স্থানীয় কর্মীরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে তিনি দুর্গাপুরে মোদীর সভায় যেতে চান। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন প্রথাগত আমন্ত্রণের। বিজেপি সূত্রে খবর, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সবুজ সংকেত না মেলায় দিলীপের কাছে পৌঁছায়নি দলীয় আমন্ত্রণ। রাজ্যের এক প্রথম সারির নেতার অপছন্দের কারণেই দিলীপের বিষয়ে পরবর্তী কোনো ভাবনার জায়গা কেন্দ্রীয় নেতারা রাখেননি বলে মিডিয়ায় লেখালেখি করা হচ্ছে। তারপরেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন ক্ষুব্ধ দিলীপ। যাওয়ার আগে বলে যান, দলকে অস্বস্তিতে ফেলতে চাই না, তাই মোদীর সভায় যাচ্ছি না। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিককে প্রশ্ন করা হলে তাঁর জবাব ছিল, আপনাদের প্রশ্ন করার, প্রতিক্রিয়া চাওয়ার অধিকার আছে, আমারও প্রশ্নের উত্তর না দেওয়ার একটা অধিকার আছে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন। এই পরিস্থিতিতে নজর থাকছে 21শে জুলাইয়ের জন্য দিলীপের ঘোষিত চমকের দিকেও। শোনা যাচ্ছে, তৃণমূলের শহীদ সমাবেশের দিনই খড়গপুরে প্রথম শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করছে জেলা বিজেপি। আয়োজনের পুরোভাগে আছেন দিলীপ অনুগামীরাই। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সমিত মণ্ডলের বক্তব্য, তৃণমূল যে শহীদ দিবস সমাবেশ করে তা ভুয়ো। তৃণমূল দলের কবে কে শহীদ হয়েছে? কিন্তু তৃণমূল সরকারের আমলেই আমাদের 2 শতাধিক কর্মী খুন হয়েছে। আমরা 21শে জুলাই খড়গপুরে আসল শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করছি। রাজ্য নেতৃত্বকেও আহ্বান জানানো হবে। সেখানে দিলীপ নিজে থাকবেন। সমিতের জবাব, দিলীপদা কোন চমকের কথা বলছেন সেটা উনি জানেন, তবে এই সভায় দিলীপদাকেও ডাকবো, থাকা না থাকা দিলীপদার বিষয়। দিলীপ ঘোষ এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। পদ্ম নাকি জোড়া ফুল, কোন দিকে ঢলবেন দিলীপ, এ নিয়ে চর্চার অন্ত নেই।